যেই মানুষটা তল্পিতল্পা নিয়ে ঘর ছাড়ল সে আর কোনো দিন বাড়ি ফিরে না, কোনো দিন না। প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী ঘর ছেড়ে বড় শহরে পাড়ি জমায় উচ্চ শিক্ষিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এবং অনেককে নিজ এলাকা থেকে লেখাপড়া শেষ করে ক্যারিয়ার গড়ার জন্য পাড়ি দিতে হয় বড় শহরে। কিন্তু তারা জানে না তারা কোনো দিন ঘরে ফিরবে না। ঠিক যেই মুহূর্তে আপনি ঘর ছাড়বেন আপনি হয়ে যাবেন সেই ঘরের মেহমান, হারিয়ে যাবেন চক্রাকারে ঘুরতে থাকা এমন এক মহানগরে যেখানে কেউ কারো নয়, সবাই সবার কাছে এক ভিনদেশী। মাথা গোজার ঠায় যদি ঘর হতো তাহলে সব পাখি খাঁচার ভেতরে নিজেদের সুখ খুঁজে পেত, তাহলে কখনো মুক্ত আকাশে ডানা খোলার জন্য ছটফট করতো না, মুক্তির পিপাসায় ডানা ঝাপটাতো না, দিগন্তর দিকে তাকিয়ে থাকতো না। আমরা সবাই এক সময় ঘর ছাড়ি। গ্রামীণ ফোনের একটি গান প্রত্যেক ঈদেই আমাদের মনে নতুনভাবে সারা জাগায়। বাসের জানালা দিয়ে তাকিয়ে বাঁচতে থাকে স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু বাড়ি ফিরে নিজেকে কি বাড়ির লোক মনে হয়? মনে হয় না একটা আগন্তুক যার জন্য অপেক্ষা করছিল বাড়ির লোকজন? মেহমানের জন্য খাতির যত্ন শুরু হয়ে যায় না? বিদায় বেলা কি ফিরতে কষ্ট হয় না? মনে হয় না সুখ রেখে যাচ্ছি না ফেরার দুঃখ? এই যে এত ঘর ঘর করলাম, আমাদের আজকের ভিডিও কিন্তু ঘরকে নিয়ে, ঘরে ফেরাকে নিয়ে, নগরায়ণের ভিড়ে অজান্তেই হারিয়ে যাওয়াকে নিয়ে। ঘরে অনেক রকম সংজ্ঞা থাকলেও আমার কাছে সবচেয়ে পছন্দের সংজ্ঞাটি হলো ঘর সেই জায়গা যে জায়গা আপনাকে ভেতরের দিকে টেনে নেয়। খুব সহজে বললে, ঘর আপনাকে টানবে। আপনি যত দূরেই থাকুন না কেন, বিশ্বের যেই প্রান্তেই থাকুন না কেন, সেই জায়গাটা আপনাকে টানবে, যেখানে ফেরার জন্য মনের ভিতর ঝড় তৈরি হবে। সেটাই হলো ঘর। কিন্তু মুশকিলটা হলো ঘর দুই ধরনের। এই দুই ধরনের ঘরকে বুঝতে আমাদের ঘরের সমর্থক শব্দের দিকে নজর দিতে হবে। ঘরের অনেকগুলো সমর্থক শব্দের মধ্যে একটি হলো আগার, আর একটি হলো বাসা। প্রথমে আগারের দিকে একটু মনোযোগ দেওয়া যাক। চলুন এবার আগার শব্দটা কোন শব্দের মাঝে আছে একটু খেয়াল করলেই বুঝবেন আগারের পাশাপাশি আরো একটি শব্দকে কিন্তু দাঁড় করানো সম্ভব, আর সেটা হলো কারাগার। ছোটবেলার স্মৃতির সাথে সেই ঘর, যেই ঘরের মানুষ আসবাবপত্র জড়িয়ে আছে, সেই ঘর ছেড়ে অন্য কোথাও ঘর বাঁধলে সেই ঘর হয়ে ওঠে কারাগার। সেই ঘর আমাদের টানে না, শুধু মাথা গোজার ঠাঁই হয়, কিন্তু ঘর হয় না। কেউ কেউ অনেক সময় বলেন, আমি যদি পাখি হতাম, অথবা আমি তো পাখি হতে চেয়েছিলাম। আসুন এই পাখির ফিলোসফি দিয়ে ব্যাপারটাকে আরো সহজভাবে বোঝার চেষ্টা করি। পাখি নিশ্চিতভাবে খাঁচার ভেতরে ভালো খাবার পায়, কোনো পরিশ্রম না করেই ভালো রিজিকের ব্যবস্থা হয় তার। ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে পড়ার চিন্তা থাকে না। স্টিল অথবা লোহার খাঁচার নিরাপদে রাত দিন কাটিয়ে পার করে দেওয়া যায়। কিন্তু তারপরও পাখি চাই মুক্ত হতে। আমরাও যখন আমাদের ঘর ছেড়ে নতুন শহরে পাড়ি জমাই, সেখানে হয়তো আরো সুযোগ সুবিধা পাই, আরো ভালো উন্নত জীবন পাই, এবং এ কারণেই নতুন শহরে পাড়ি জমানো। কিন্তু এই সুযোগ সুবিধা, উন্নত জীবন আমাদের ঘরের স্বাদটা দিতে পারে না। ঘরকে তখন মনে হয় খাঁচা অথবা কারাগার। সেই ঘর আমাদের কাছে টানা তো দূরের কথা, সেই ঘর থেকে মুক্তি মেলায় বড় চিন্তা হয়ে ওঠে। কিন্তু পালাবো কোথায়? ঘরহারা, উদ্বাস কিংবা কারাগারের পলাতক আসামি এই শহরের সমস্ত মানুষ। আপনি খেয়াল করে দেখবেন, এই শহরের প্রত্যেক মানুষের গল্প আলাদা, প্রত্যেক মানুষের চিন্তা আলাদা। কেউ কারোর না। ঘরের আরেকটা সমর্থক শব্দের নাম বাসা, যেখানে বসবাস করা হয়। আপনি কারাগার থেকে পালিয়ে বাসায় ফিরবেন পারবেন না, কারণ আপনি সেখানকার সেফ একজন ভিজিটর, যেখানে আর বসবাস করেন না। কয়েকদিন থাকবেন আবার চলে আসবেন। আমার এই ভিডিওটা আপনি যতক্ষণে দেখছেন ততক্ষণে আপনার ঈদের ছুটি শেষ। আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু বাস্তবতা এটাই যে মানুষটা একবার তল্পিতল্পা নিয়ে ঘর ছাড়লো সে আর কোনো দিন ঘরে ফেরে না।